মানে বাড়িটা কোথায়? বাড়িটা এখানে বিরামপুর। বিরামপুর? হ্যাঁ, সতলাপুর বিরামপুর। কি নাম? রহিম শেখ। রহিম শেখ। বাবার নাম কি? রশিদ শেখ। রশিদ শেখ। কি প্রবলেমটা কি? বাইরে কাজে গিয়ে পড়ে গেছিলাম 5 তলার উপর থেকে, পড়ে গিয়ে সিট দাঁড়ায় ভেঙে গেছে, দাঁড়াতে পারি। বাইরে কাজে গিয়ে মানে পড়ে গেছিলে বিল্ডিং থেকে? পড়ে গিয়ে মানে সিট দাঁড়া ভেঙে গেছে? ও আচ্ছা আচ্ছা। ভেঙে যাওয়ার পরে একদম, এটা কতদিন হলো ভাই? হয়ে গেল 18 বছর, বসে বসে চলি। আচ্ছা, এই গাড়িটা কি সরকার থেকে দিয়েছে না নিজে কিনে নিয়েছো? মানে তৈরি করে নিয়েছো? এই গাড়িটা এটা নিয়েছিলাম একটা ছেলের কাছ থেকে। আচ্ছা, কত খরচ পড়েছে গাড়িটাতে? 35,000। 35,000 ব্যাটারি সহ? ও, এখন আবার দেখছি অনেক কারো গাড়ি আবার 50-60 হাজার টাকাও দেখছি। হ্যাঁ, 50-60 হাজার টাকা যেরকম হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ যেরকম ভাবে ভালো করে এটা গাড়ি তো খরচা করলে হয়ে যাবে। ঠিক ঠিক। তো বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয়েছিল, ছেলে আছে দুটা, বউ মারা গেছে। মারা গেছে? ছেলেগুলোর বয়স কত? বড় ছেলেটার 10 বছর। 10 বছর? ছোট ছেলেটা 5 বছর। এখন ওদের মা নাই তাহলে? আমার মা আছে। মানে আপনার মায়ের কাছে ওরা থাকে? দাদির কাছে থাকে। বাবা আছেন? হ্যাঁ, বাবা আছে। বাবা কিছু করতে পারেন? বাবা কুসের রস বিক্রি করে। রস বিক্রি করে? কোথায়? এইগুলাতেই। গ্রামে গ্রামে? আচ্ছা আচ্ছা। তো গ্রামে গ্রামে রস বিক্রি করে? আচ্ছা, তুমি এভাবে প্রত্যেক দিনই এখানে আসো? প্রত্যেক দিন? আর কোথাও যাও? না হলে পেটে ভাতে খাওয়ার জন্য আসি, পয়সা না পেলে বাবার কাছে পেট ভাতটা পাওয়া যায়, এটাই যায়। এটাই শুকুর আলহামদুলিল্লাহ। মানে পয়সা কড়ি না পেলেও পেটে ভাত মানে এখানে খাবারটা পাওয়া যায় ফ্রিতে? ফ্রিতে বলতে কি, বাবার কাছে মেহনত করে দিতে হয়। যাই হোক, হ্যাঁ হ্যাঁ। কত লোকের কাছে দিয়ে বলে যে এখন দিব না, পরে আসবা খাওয়া দাওয়া, খাবার খাই না। কত লোক যে ইচ্ছা ভাবে চাইলে দিয়ে দেয়, তার খাওয়াটা অবশ্যই নেই। আর যাই বলে পরে আসবা, তুমি খাও, তোমার খাবার খাবো না, কিন্তু আরো অন্য লোক আছে। আরে এখানে তো সিস্টেম তো সেটাই, খাওয়া তোমাদের মতো লোকজনদেরকে খাওয়াবার জন্য তো আসে মানুষ নাকি? কটার লোককে খাওয়া নিয়ে আসে বাড়ি থেকে বেঁধে, ওদেরকে খাওয়া হবে, দিবে তোকে বাঁচিয়ে দিবে, না হলে উচিত কিন্তু ওটাই। তোমাদের মতো যারা হ্যান্ডিক্যাপ অসহায় তাদের জন্য তো এখানে খাবার তৈরি করা। হ্যান্ডিক্যাপের লিয়ে না, এটা খাবারটা ফকির মিসকিনের। আচ্ছা, লোক চাই চলতে পারে না, কিছু করতে পারে না, তার এটা খাবার। দরবারের সিরনি ফাতিয়াটা। ঠিক ঠিক ঠিক, ভালো ভালো লোক, একদম রাইট বলেছো। কিন্তু অনেকে আবার বাড়ি থেকে লোকজন বেঁধে নিয়ে চলে আসে নাকি? না, লোকজন আসে না, কেন আসলো আপনার আত্মীয় স্বজন, তুমিও খাওয়ালা, তার ভিতরে যদি 4টা ফকির চলে যাবে, তোমাকে কিভাবে বলছো যে আজকে দিব না, এখন তুমি এত পড়াতে বলতে পারো দাদা বসে তোমাকে দিচ্ছি, বলতে পারো। তা পাতা দিয়ে এত ভাত দিলে কি হবে? কিছুই হবে না। কমবে না, বেড়ে যাবে। ফকিরকে বলছো পরে আসবো, আমরা খেয়ে দিয়ে বাঁচলে তোমাকে দিব, এভাবে কথা বলছো তুমি। তোমার চিনিটা খাওয়া যাবে, খাওয়া দাওয়া ওটাকে তো খাওয়াই ঠিক হবে না। তার জন্য বাবা কিছু কেউ বলি না, চাই যেভাবে দেয় সেভাবেই নিই। ঠিক ঠিক ঠিক। কেউ 2 টাকাও দেয়, কেউ 1 টাকাও দেয়, কেউ 10 টাকাও দেয়, কেউ 500 টাকাও দেয়। কত টাকার মতো হয় এখানে ইনকাম? 200, 250, 300 যেরকম হয়। আজকে যেরকম 300 টাকা হয়েছে রবিবারে। আচ্ছা আচ্ছা, 300 টাকা আজকে হয়েছে। কোনোদিন 60 টাকা নিয়েও যেতে হয়, কোনোদিন 10 টাকা নিয়েও যেতে হয় বাবার। তো এটা নিয়ে মানে তোমার উপরে নির্ভর পরিবার? আমার 2টা ছেলে। 2টো ছেলে, মা বাবা। বাবা তোমার উপরে নির্ভর? হ্যাঁ, আমার উপরে কি, বাবাও খাবে, বাবাও মানে রস বিক্রি করে ওখান থেকেও কিছু কামাই, হ্যাঁ কিছু হয় হয়তো। আর মায়ের তো মানে পরিবারের তৈরি করতে করতে তো দিন পার, ও আর কি করবে? হ্যাঁ, ও তো মা না। ঠিক ঠিক, বলো যাবে না যে তুমি আমাকে 10 টাকা দাও। আর দিয়েও দেয় তো কোনোদিন মায়ের কাছ থেকে আমার কাছে। তোমার কি এখন ট্রিটমেন্ট চলছে? হ্যাঁ, কলকাতার ওষুধ খাই। এখনো খাচ্ছ? কলকাতার ওষুধ খাই, নার্ভের ওষুধ। আচ্ছা আচ্ছা, পাটা কম চাটতে পারি, তাই জন্য নার্ভের ওষুধ খাই, পাটা ঠিক আছে। যাই হোক, সারা দিনে
তুমি বললে যে আমি সারাদিনে 200-300 টাকা করি, আমি তোমাকে আজকের দিনের ইনকামটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তুমি ভালো থাকো, এই নাও নাও, আলহামদুলিল্লাহ বলো এবং আমাদের জন্য দোয়া করবা। আমরা আমরা এই যে আমরা ছেলে এবং বাবা আমরা আছি, হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবা, আমাদের শরীর যেন আল্লাহ ভালো রাখেন। আমরা ব্যবসা বিজনেস করি, একটু একটু করে আমরা অসহায় মানুষকে একটু করে সহযোগিতা করি, ঠিক আছে কি না, এটাই আমাদের কাজ। হ্যাঁ, তো আমরাও দোয়া করব তোমাদের জন্য, যেহেতু কুল ইখওয়াতুন মুমিনিন, মানে সারা বিশ্বের মুসলিম ভাই ভাই দোয়া করলে প্রত্যেক মুসলিমের কাছে দোয়া পৌঁছায়। হ্যাঁ, নামাজের মধ্যে হোক, এমনি দাঁড়িয়ে হোক, কোনো জিয়ারতে হোক। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মুসলিমদের জন্যই দোয়া করা হয়, ঠিক আছে কি না। তো যাই হোক, ঠিক আছে, তুমি ভালো থাকো, যাও তাহলে, আবার দেখা হবে, আবার যদি ভবিষ্যতে কোনো দিন, হ্যাঁ, আসি তো তোমার সাথে দেখা হবে আবার, ঠিক আছে কিনা। আমি কিন্তু প্রায় আসি তবে কিন্তু, হ্যাঁ, মেন গেটের কাছে বসে দেবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ইয়াগফিরুল্লাহ জি, ঠিক আছে, ভালো থাকো, ঠিক আছে। ঠিক আছে, এসো, যাও। দর্শক দেখলেন এবং শুনলেন, আমাদের একটাই বক্তব্য, আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং আপনারা আমাদের এই ভিডিওটাকে যদি একটু একটু করে শেয়ার করেন এবং লাইক করেন বা কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমরা কিন্তু এই রকম অসহায় মানুষের পাশে আবার দাঁড়াতে পারবো এবং এর থেকেও বেশি বেশি করে কিন্তু মানুষের হেল্প করতে পারবো। আপনারা দেখছেন ভিডিওটা, দেখুন, আমরা একমাত্র আপনাদের কাছে চাই আপনাদের ভালোবাসা, যে যেখান থেকে দেখছেন, দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাইরের যারা আমার এই ভিডিওটা দেখছেন, তাদের প্রতি আমার অত্যন্ত ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে যেখান থেকে, এইরকম অসহায় মানুষ, আমি তাদের পাশে একটু করে দাঁড়াচ্ছি, আপনারাও একটু করে দাঁড়ান। এই দুজনকে নিয়ে আজকে আমার ভিডিও, পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার।